আজকের গল্প শুরু করার আগে তোমরা বলো তো 2025 সালের শুরুর দিনগুলো তোমাদের কেমন যাচ্ছে? আমার তো ফাটাফাটি যাচ্ছে। আজ ছিল 2 জানুয়ারি আর ঘড়িতে এখন বাজে প্রায় 7:30 মতো। পরিবারের সবাই মিলে বেরিয়ে পড়েছি কাছের একটা মলে একটু ঘুরতে যাব বলে। বছরের শেষ কয়েকটা দিনে সন্ধেবেলায় এত ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়তো যে কোথাও বেরোনো দায় হয়ে পড়তো। তবে সবে সবে তো 1 জানুয়ারি গেছে, তাই আকাশে বাতাসে একটা আলাদাই উৎসবের মহল। এই সময় কি মনকে আর ঘরের 4 দেওয়ালে আটকে রাখা যায়? যদিও আজ সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো আছে। আবার বাড়ি থেকে বেরোনোর সময় একটা পিকপি থেকে অটো বুক করেছিলাম, কিন্তু অ্যাপার্টমেন্টের ওপর থেকে নিচে নামতে নামতে দেখি ড্রাইভার দাদা ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছে। তাই অগত্যায় হাঁটা শুরু করলাম। যদিও আজ সারা দিন সূর্য দেবতা বেশ চোখ রাঙিয়ে বসেছিল, কিন্তু এখন দেখছি বেশ মিষ্টি হাওয়া বইছে। আমাদের বাড়ি থেকে বাস স্টপটা খুব একটা বেশি দূরে নয়, তাই সবাই মিলে ঠিক করলাম আজ বাসে করেই যাব। এখন তো অফিস টাইমও নয় আর স্কুল কলেজও খোলা নেই, তাই বাসে খুব একটা ভিড়ও হবে না। চলো বাস স্টপের দিকে যাওয়া যাক। এইদিকে আগের দিন বাজার যাওয়ার সময় হাত দেখিয়ে সবিক এখান থেকেই বাস পেয়ে গিয়েছিল, তাই ভাবছে আজও যদি পাওয়া যায়, কিন্তু এটা বাস স্টপ নয় বলে আজ দাঁড়ালো না। চলো কয়েকটা পা এগোলেই বাস স্টপ, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। শ্রীলঙ্কায় সমস্ত কিছুর দাম খুব চড়া হলেও লোকাল ট্রান্সপোর্টের ভাড়া কিন্তু আমাদের ইন্ডিয়ার মতো। এখানে সাধারণত 2 ধরনের বাস দেখা যায়, একটি হলো প্রাইভেট বাস আর আরেকটি হলো গভর্নমেন্ট বাস, কিন্তু দুটো বাসেরই ভাড়া প্রায় এক। এই 2 ধরনের বাস সার্ভিস ছাড়াও এখানে কিছু প্রাইভেট এসি বাসেরও ব্যবস্থা করা আছে। সাধারণত আমাদের ইন্ডিয়াতে যেসব ভলভো বাসগুলো ইউজ হয় দূরবর্তী এলাকায় যাওয়ার জন্য, এখানে সেরকম বাসেরই ব্যবস্থা আছে। চলো কথা বলতে বলতে বাস এসে গেছে, আগে বাসে উঠে পড়ি, তারপর বাকি গল্পটা করা যাবে। আমাদের ওখানে লোকালি যেসব বাসগুলো চলে, এখানকার বাসের স্ট্রাকচার আর ফেসিলিটি সবই একই ধরনের, কিন্তু ইন্ডিয়ার তুলনায় এখানে যেহেতু লোক বসতি খুব একটা বেশি নয়, তাই বাসে যে আমাদের ওখানকার মতো খুব একটা ভিড় হয় তা কিন্তু নয়। আমাদের কোন হিন্দি সিনেমার সুরে এই গানটা গাইছে বলো দেখি তো? কমেন্ট বক্সে আমি অপেক্ষায় রইলাম তোমাদের উত্তরের জন্য। এই দেশে যে খুব একটা কাজের সুযোগ সুবিধা আছে তা কিন্তু নয়। যাদের কাছে কিছুটা পয়সা আছে তারা পড়াশোনা করে বাইরে দেশে যাওয়ারই চেষ্টা করে, আর এই রকম মধ্যবিত্ত ও সাধারণ মানুষেরা এরকমভাবেই তাদের পেট চালানোর ব্যবস্থা করে। ওই যে দূরের মাঠটা দেখছো, ওটাই হলো গলফেস গ্রিন। এর আগে তো বহুবার তোমরা আমার সাথে এখানে এসেছো। এখানেই আগের দিন ওই ড্রোন শটটা হয়েছিল, যেটা আমরা আমাদের বাড়ির সামনের সমুদ্রের ধার থেকে দেখছিলাম। 25শে ডিসেম্বর থেকে এই মাঠটা ছিল একদম অন্যরকম জাঁকজমক। মানুষের ঢল, চারিদিকে আলোক সজ্জা আর সাথে অসাধারণ গান বাজনা। কিন্তু আজ দেখো, বছর ঘুরে একদিন ঘুরতে না ঘুরতে মাঠটা ফিরে এসেছে আবার তার পুরনো ছন্দে। আমাদের জীবনটাও এরকমই হয়তো সাদামাটা, কয়েকটা দিন খুব রঙিন হয়ে থাকে, কিন্তু এই সাদামাটা জীবনটাকেই আনন্দের সাথে কাটানোটাই হলো যাপন। যাই হোক,
বছরের শুরুর দিনগুলোতে এত ভারী ভারী কথা বলে মনটাকে ভারাক্রান্ত করতে চাই না। চলো তাড়াতাড়ি রাস্তাটা পার হওয়া যাক। আমাদের বাড়ি থেকে এই মলটা একদমই কাছে, আর ওর বাবার অফিসের একদম পাশে। প্রথমবার যখন কলকাতা থেকে শ্রীলঙ্কা এসেছিলাম, প্রথম আমরা ঘুরতে এসেছিলাম এই মলটাতে। এই মলটা বলে কলম্বোর সবচেয়ে বড় মল। কিন্তু প্রথমবার যখন আমরা এই মলটা এসেছিলাম তখন ঘড়িতে বাজছিল প্রায় ধরো 9টা সাড়ে 9টা মতো। দেখি কি সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে। আসলে এখানে তো তোমাদের বলেইছি 7টার পর থেকে আস্তে আস্তে সমস্ত দোকান বন্ধ হতে থাকে। আর এই বড় বড় মলগুলো প্রায় 9টা সাড়ে 9টার মধ্যে ভেতরে সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, খালি খোলা থাকে ফুডকোর্টগুলো। তাও সেগুলো 10:30 থেকে 11টার মধ্যে আস্তে আস্তে ঝাঁপ বন্ধ করতে থাকে। এখন সান্তা বাড়ি চলে গেলেও মলগুলো কিন্তু ক্রিসমাসের সাজে এখনো সেজে আছে। আসলে এখানে ক্রিসমাস ট্রিটা খুব ভালো সাজানো হয়। যেদিন 25শে ডিসেম্বর মেলা দেখতে এসেছিলাম সেদিনই ভেবেছিলাম এখানে একবার ঢু মারব, কিন্তু সেদিন মলের বাইরে মানুষের লাইন দেখে বুঝেছিলাম 2 ঘন্টাও লাইনে দাঁড়ালে এই মলে সেদিন ঢোকা যেত না। যদিও আজ এসে ভালোই হয়েছে, মলটা বেশ ফাঁকা ফাঁকাই আছে আর সাজসজ্জাগুলো এখনও রেখে দিয়েছে। চলো তোমাদেরকেও ক্রিসমাস ট্রিটা দেখাই। কি অপূর্ব লাগছে দেখো, সত্যিই এরা ক্রিসমাস ট্রিটা দারুণ সাজায়। আমি এখনো অবধি এখানে যে কটা ক্রিসমাস ট্রি দেখেছি তার মধ্যে কিন্তু এটা বেস্ট ছিল। এইদিকে এত সুন্দর ক্রিসমাস ট্রি দেখে প্রিয়ানো হা করে তাকিয়ে আছে। যদিও চেষ্টা চালাচ্ছে যদি একটু হাতে ছুঁয়ে ক্রিসমাস ট্রিটা দেখা যায় তাহলে মন্দ হয় না। কোনো রকমে দমকে চমকে ওনাকে এবার ওই দিক থেকে সরিয়ে আনা হলো। এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। আসলে ওর বাবার নেক্সট উইকে জয়পুরে একটা অফিসিয়াল মিটিংয়ে যাওয়ার একটা প্ল্যান আছে। তো ওর অফিসের একজন কলিগ আবদার করেছে যে শ্রীলঙ্কায় যে ট্র্যাডিশনাল মাস্ক পাওয়া যায়, যদি ওর অসুবিধা না হয় তাহলে ওর পরিবারের জন্য 2টো নিয়ে আসতে। সেটাই দেখতে আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এখানে একটা শপ আছে, যদিও এখানে একটু জিনিসপত্রের দাম বেশি, তাও একটা আন্দাজ তো করাই যাবে। দেখেছো, সারা বিশ্বের সান্তা চলে গেলেও এখানকার সান্তা কিন্তু এখনো প্যারাশুটে ঝুলছে। এই দোকানটায় ঢুকবে ওর বাবা, কিন্তু প্রিয়ানকে যদি সঙ্গে করে নিয়ে যাওয়া যায় তাহলে সমস্ত জিনিস 1 মিনিটে লন্ডভন্ড করে দেবে। যাই হোক, আমি আর ছেলে একটু বাইরে দাঁড়াই আর তোমাদেরকে একটু জুম করে করে দেখাই এই শপে কি কি জিনিস আছে। ওই যে দূরের সেলফের একদম টপে মাছগুলো দেখছো হলুদ কমলা নীল কালারের, ওগুলোর দামই জিজ্ঞেস করতে গেছে। এই দেশে যেহেতু প্রচুর পরিমাণের বাইরের দেশ থেকে ট্যুরিস্ট আসে, তাই এই সব জিনিস কিন্তু এখানে বেশ বিক্রি হয়। কি সুন্দর লাগছে দেখো, মাছ ধরছে। এখনো কিন্তু এখানে এভাবে মাছ ধরার প্রচলন রয়েছে। বেশি দাম না। হ্যাঁ, তোমাকে
এই জায়গাটা কিন্তু মেয়েদের বিশেষ দুর্বলতার জায়গা। প্রত্যেক মেয়েদেরই কিন্তু কসমেটিক্স আর মেকআপ প্রোডাক্টের ওপর আলাদাই ভালোবাসা থাকে। এটা কিন্তু শ্রীলঙ্কার বেশ একটা রিনাউন্ড শপ। দাম একটু খানিকটা বেশি হলেও প্রোডাক্টের গুণগান কিন্তু বেশ ভালো। পথ চলতে চলতে কর্তামশাই খানিকক্ষণ দাঁড়িয়ে পড়েছে তার পছন্দের জিনিসগুলো দেখে। কিনুক আর না কিনুক, ঘড়ি আর গ্যাজেটের জিনিসপত্র দেখলে এদের কিছুক্ষণ না দাঁড়ালে হয় না। তোমাদের কর্তামশাইগুলো কি এরকম করে নাকি গো? এখানে ঘড়ির দাম কিন্তু আমাদের ইন্ডিয়ার তুলনায় বেশ অনেকটা বেশি। প্রায় ধরো প্রত্যেকটা ঘড়িতে মোটামুটি 10-12 হাজার টাকার হেরফের তো আছেই। বাবার ঘড়ি দেখা শেষ হয়েছে, এবার ছেলেকে নিয়ে এসেছি একটু গেম জোনে। এখন একটু বড় হয়েছে বলে মনে একটু ভয়টাও কেটেছে। দেখতে দেখতে ছেলেটা যে কিভাবে চোখের নিমিষে বড় হয়ে যাচ্ছে ভেবেই উঠতে পারছি না। বেশ অনেকক্ষণ খেলাধুলো করলেও ওনার এখনো মন ভরে ওঠেনি। কোনো রকমে টেনে হিচড়ে ওনাকে ওখান থেকে আনা হয়েছে। এতক্ষণে আমাদের টপ ফ্লোরে আসার উদ্দেশ্যটা সফল হলো। নিচ থেকে তো ক্রিসমাস ট্রিটা দেখেছি, কিন্তু একদম উপর থেকে ক্রিসমাস ট্রিটা দেখতে কেমন লাগে তার লোক কি সামলানো যায় বলো? আর সামনে একটা স্যালুন আছে, কি সুন্দর সাজিয়েছে। এইটা কি সুন্দর দেখতে লাগছে। আমি এতক্ষণ ক্রিসমাস ট্রিটার সামনে দাঁড়িয়ে একটু খানিকটা ফটো তুলছিলাম, ওইদিকে ছেলে বাপ আর শাশুড়ি মা মিলে চলে গেছে একদম রুফটপে। এই জায়গাটাও কিন্তু এখানকার বেশ ভালো, ফাঁকা জায়গা, তার চারপাশে রয়েছে সমস্ত আমোদ প্রমোদের ব্যবস্থা। ওই যে ছেলে আর বাপ আসছে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো, তাহলে আমি আরও মনোবল পাই ভালো ভালো ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু নিজেদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। বাড়ি থেকে বেরোনোর সময় অলরেডি রাতের খাবার তৈরি করে বেরিয়েছিলাম, কিন্তু চারিদিকে এত সুন্দর সুন্দর খাবারের গন্ধ ছড়াচ্ছে যে নিজেকে ধরে রাখাটাই মুশকিল। শেষ পর্যন্ত আর কি নিজেদের প্ল্যান চেঞ্জ করে সোজা চলে গেলাম পিৎজা হাটে। আমি পিৎজা খেতে খুব একটা পছন্দ না করলেও এই ওয়ান গলফেস মলের ফুড কোর্টে যে পিৎজা হাটটা আছে না, এখানে এত ফ্রেশ পিৎজা বানায় যে খাওয়ার পরে কোনো সমস্যা হয় না। তাই আমরা এর আগেও 3-4 বার এখান থেকে খেয়েছি, কোনো দিনও কোনো প্রবলেম হয় না। তাই এখানকার পিৎজাটা খেতে আমার বেশ ভালো লাগে। ঘড়িতে এখন বাজে প্রায় 9:30 মতো। দেখেছো, এখনও দোকান ভর্তি লোকজন। মনে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সৌভিক এখানে পিৎজার অর্ডারটা দিক, ততক্ষণ তোমাদের ফুড স্টুডিওটা একবার ঘুরিয়ে আনি। এই প্রথম দোকানটা হলো একটা পাকিস্তানি দোকান। এখানকার খাবার দাবার কিন্তু বেশ ভালো। আমরা একবার এখান থেকে বিরিয়ানি অর্ডার করে খেয়েছিলাম, একটু অন্যরকমভাবে বিরিয়ানিটা বানানো, কিন্তু খেতে বেশ ভালো।
এছাড়াও এখানে রয়েছে শ্রীলঙ্কান, থাই, বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের খাবার দাবারের সম্ভার। আসলে এই সব দেশে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে, তো তাই বিভিন্ন দেশের খাবার দাবারের ব্যবস্থা এই বড় বড় মলগুলোতে রাখা হয়। কিন্তু ঘড়ির কাঁটা এখন প্রায় 10টা ছুঁই ছুঁই, তাই কয়েকটা দোকান খোলা থাকলেও বেশ কয়েকটা দোকান বন্ধ হয়ে গেছে। এইদিকে এসে দেখি গরম গরম পিৎজাও সার্ভ হয়ে গেছে। আর দেরি না করে চটপট পেটে পুরে নেওয়া যাক। প্রতিবারের মতো এবারের পিৎজাটাও খুবই ভালো ছিল, খুবই ফ্রেশ ছিল, আলাদা করে কিছু বলার নেই। চলো পিৎজা পার্টি সেরে এবার ছেলের হাত ধরে আস্তে আস্তে বাড়ি ফেরা যাক। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু খুব ভালো থেকো আর খুব আনন্দে থেকো। আজ তাহলে আসি, গুড নাইট।